আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কথাগুলো শুনবেন। যে কথাগুলো কুরআন ও হাদিসের মাধ্যমে বলা হয়েছে সেটা আপনারা ভালো করে শুনবেন এবং যারা এরকম অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো স্ত্রী যদি স্বামীকে তো সে সম্পর্কে স্বামীকে স্ত্রী হাত তোলার বিষয়ে ইসলামে কি বলে সেই বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আমি ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং দেখার পরে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এরকম ভিডিও যদি আরও দেখতে চান, এরকম ইসলামিক পর্যায়ে যদি আরও ভিডিও যদি আপনারা পেতে চান এবং দেখতে চান, অবশ্যই আপনারা কী করবেন, আমার এই ইসলামিক টিভি 1584 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখার শুরু করে দিবেন। আর যদি না পারেন অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমার প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আশ্চর্যান্বিত হয়ে যাবেন আল্লাহর হাবিব কি ধমকের সুরে বলেছেন। কোন নারী যদি তার স্বামীকে তুই বলে সম্বোধন করে, গায়ে হাত তোলে, অপমান করে, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য দুনিয়াতে দুইটা মারাত্মক শাস্তির অপেক্ষা করছে। জাহান্নামে তো শাস্তি আছে, এর মধ্যে দুনিয়াতেই দুইটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন। এক নম্বর শাস্তি হচ্ছে যে নারীরা তার স্বামীকে দাম দেয় না, স্বামীকে অপমান করে, তুই তুকারি বলে সম্বোধন করে, গায়ে হাত তুলতে যায়, কোনো সম্মান করে না। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে ওই নারীটার এত মারাত্মক রোগ হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দিবেন, যে এই রোগের কোনো অ্যান্সার সে পাবে না। ধুকে ধুকে কষ্ট করতে করতে সে দুনিয়া থেকে বিদায় নেবে। 2 নম্বর তার যে শাস্তি হবে, এই নারী কোথাও গিয়ে সে শান্তি পাবে না, কোথাও গিয়ে সে সম্মান পাবে না। আল্লাহ পাকের গজব অনবরত ওই নারীর উপর নাজিল হতে থাকবে। প্রিয় মা বোনেরা, আপনাকে আমি বলছি, আপনি একটু মাথার আপনার কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক যদি গজব নাজিল করে, আপনার বাঁচার কোনো ওয়ে থাকবে না। আপনি মনে রাখবেন স্বামীর মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমার পরে যদি আমি কাউকে বলতাম সেজদা দেওয়ার জন্য, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ের কাছে গিয়ে তোমরা পড়ে থাকো। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড্ড ভালোবাসেন। স্বামী এবং স্ত্রীর বন্দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী হচ্ছে পোশাক স্বরূপ, একে অন্যের পোশাকের মতো। পোশাক যেভাবে আমরা আগলে রাখি, যত্ন করে রাখি, এর চাইতেও বেশি হচ্ছে স্বামী এবং স্ত্রীর মহব্বত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মা বোনেরা যারা আছেন, অনেকেই আমাদের কাছে ফোন করেন, হুজুর স্বামী আমাদেরকে দাম দেয় না, স্বামীরাও বলে হুজুর স্ত্রী আমাকে দাম দেয় না। প্রিয় মা বোনেরা যারা আছেন, স্ত্রী স্বামীকে অপমান করবেন না, সম্মান দিয়ে কথা বলবেন, স্বামীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। মনে রাখবেন যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মহব্বত যত বেশি, ওই ঘরে আল্লাহ পাকের স্পেশাল রহমত এবং সাকিনাও তত বেশি। যেই ঘরে স্বামী এবং স্ত্রীর মধ্যে যত বেশি দূরত্ব, আল্লাহ পাকের রহমতও ওই ঘর থেকে তত দূরে সরে যায়। এজন্য আসেন স্বামী স্ত্রী যারা আছেন, স্ত্রীরা যারা আছেন, স্বামীকে সম্মান করবেন, রেসপন্স করবেন, রেসপেক্ট করবেন। আপনার স্বামী হচ্ছে আপনার কাছে পৃথিবীর সবচাইতে বড় আমানত। মনে রাখবেন একটা সময় ভাই আপনাকে ভুলে যাবে, আপনার বোন আপনাকে ভুলে যাবে, মা আপনাকে ভুলে যাবে, বাবা ভুলে যাবে, কিন্তু স্বামী আর স্ত্রী কখনোই আলাদা হবে না। স্বামী আর স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বৃদ্ধি পেয়ে যায়। প্রতিনিয়ত এরকম ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিওর মধ্যে যে ভয়েসগুলো আপনারা শুনছেন, যে কথাগুলো শুনছেন, সেই কথাগুলো আপনারা যদি জানেন কতটুকু সত্যি সেটা আপনারা জানেন। আপনারা যদি জানেন এ কথা যদি কোনো ভুল টুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।